দেখলে কর্নারিংটা কেমন উঠলুম, কারণ আমরা আস্তে আস্তে অনেক দূরে উঠে যাচ্ছি, কিন্তু আমরা আস্তে আস্তে কিন্তু অনেক উপরে যাচ্ছি, আস্তে আস্তে পুরো পাহাড়ের টপ এন্ডে যাচ্ছি আমরা। ঠিক আছে, যাচ্ছি। তুইও যাবি? কার সাথে যাবি? আমার সঙ্গে যাবি? একটা গাড়ি, দুটো গাড়ি, তিনটে গাড়ি, চারটে গাড়ি, পাঁচটা গাড়ি, ছটা গাড়ি বাস একটা কার আছে। তো আমাদের পুরো এখান থেকে স্টার্ট হচ্ছে। দেখো কী হয়েছে চলো। তো আমাদের এখান থেকে এরপর অনেকটা উঠে গেছি আমরা। এই মেন কর্নারিং ছিল, একদম কর্নারিং। ঠিক আছে, এরপর আমরা কর্নারিং মারতে মারতে উপরে যাবো। দেখো এই কর্নারিং, দেখো এই দেখো কর্নারিংটা দেখো। ও ভাই দেখো, এই দেখো পুরো আমরা পাহাড়ের উপরে চলে যাচ্ছি আস্তে আস্তে, একদম পাহাড়ের উপরে। ঠিক আছে ভাই, দেখো লোকেশনটা ভাই অনেকটাই ঝাকাস লোকেশন। আমরা আস্তে আস্তে যে উপর দিকে যাচ্ছি ভাই, পুরো যাওয়াটা দেখো খালি। আমরা যে মেন একটা কর্নারিং আছে, এমন কর্নারিং যেখানে ভাই 1 নম্বর 2 নম্বর গিয়ে ছাড়া উঠবে না। ঠিক আছে, তো এরকম করে করে পুরো পাহাড়ের মিডিলে যাব, পুরো পাহাড়ের উপরে টপ এন্ডে যেয়ে তোমাদেরকে নিচের ভিউটা দেখাবো ভাই, কত সুন্দর। দেখো জাস্ট ভিউটা দেখো, দেখো ভাই বলবো আমরা এত জায়গায় ঘুরি, পুরুলিয়া ডিস্ট্রিক্টের মধ্যে সবথেকে ভালো ট্রাফিক, মানে আমি ট্রাফিক কন্ট্রোলিং দিতে বলবো না, মানে যে স্যার ছিলেন বা সবাইকার ব্যবহার খুবই ভালো, সত্যি খুবই ভালো। মানে দেখো আমাদের ছোট মেহমান এসে বসে আছে, গাড়িতে যাবে। তুই কোথাও যাবি? হ্যাঁ, ঘুরতে যাবি? হ্যালো 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 এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। সবাইকে অনেক আমার মন থেকে গুড মর্নিং। তো তোমরা দেখছো রেড রাইডার 1000 চ্যানেল, আর আমি সাবির। তো ভাই আজকে আমি চলে এসেছি, দেখতে হচ্ছে ইউনিক ড্রেস এবং ব্যাকগ্রাউন্ডে আমার কুইনটাকে দেখিয়ে দিই। এই দেখো, আজকে গাড়িটার মধ্যে আয়নাটা ইনস্টল করে নিয়েছি, পিছন দিকের এটা খুলে দিয়েছিলাম, ব্যাকলাইটটা এইটা গার্ডটাও লাগিয়ে নিয়েছি। তারপর গাড়িকে পুরো একদম ধুয়ে, দেখে নাও, পুরো একদম ধুয়ে রেডি করে নিয়েছি। কারণ ভাই আমি যাচ্ছি একটা সুন্দর একটা রাইডে, তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার জন্য। তো আমি যাচ্ছি অযোধ্যা পাহাড়। ঠিক আছে, যারা পুরুলিয়ার মধ্যে পড়ে, স্টোরিতে লাগিয়েছিলাম, হয়তো দেখেছো, তার জন্য ড্রেস আপটা পরেছি। তো রাইডিং গিয়ার এমনি চট করে আমি পরি না, বহুত দিন পর নয়, পরি না, আমি এই প্রথমবার পরেছি। তো তোমাদের জন্য এই শেয়ার করবো কি ভাই, যারা যারা যেখান থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে ভাই। আর অবশ্যই আমি জানি তোমরা সাবস্ক্রাইব করবে না, তবুও বলে দিই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। কারণ ভাই গলাটা খুবই খারাপ হয়ে গেছে ঠান্ডার জন্যে, অনেক ঠান্ডা লেগেছে। তবুও আমি যাচ্ছি পাহাড়ে ঘুরতে, কারণ ভাই পাহাড়ের মজা একটা আলাদা। কারণ এই তো জীবন, এই জীবনে যদি এখন না ঘুরবে কবে ঘুরবে, তাই তো নাকি? আর আমি চাই তোমাদের সাথে শেয়ার করতে সব রকম ভালোবাসা, সব রকম এক্সপেরিমেন্ট, সব রকম নতুন নতুন নিত্য নতুন জায়গা। ভাই যারা যারা যাওনি আমার চ্যানেলটা দেখবে, যারা যারা গেছো ভাই, যেখানে যেখানে গেছো ভাই কমেন্টে বলবে। আমার ভিডিও দেখার পর যখন পুরো ভিডিও দেখবে ভাই, অনেক কটা ভিডিও আসবে তোমাদের সামনে, এরপর নতুন 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 জায়গার, ওইখানে অনেক রকম ঘোরার জায়গা আছে, সব রকম। আর তোমাদেরকে দেখাবো। আমি যাচ্ছি কোতলপুর থেকে তোমাদের আমরা যেতে চাই পুরুলিয়া রাইডের জন্য। তো কত খরচা হতে পারে একটা মানুষের পিছনে, একটা মানুষের কত খরচা, রুম নিয়ে, খাওয়া দাওয়া নিয়ে, এখানে ডায়েট নিয়ে, সব কিছু নিয়ে অল টোটাল কমপ্লিট সব কিছু তোমাদেরকে দেখাবো। তো তোমরা আমার চ্যানেলটায় জয়েন হয়ে থাকো, ভিডিওটা দেখো, আর মজা লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। ঠিক আছে, কারণ আমি যাচ্ছি আমার 390 নিয়ে, আমার খরচা একটু বেশি, যারা নর্মাল গাড়ি নিয়ে যাবে তাদের কম। তো সব কিছুটাই আমি বলবো। ঠিক আছে ভাই, রানিং গিয়ারটা বহুত ভারী লাগছে ভাই। ঠিক আছে, তো চলো এরপর দেখা হচ্ছে রোডে। তো টুপি পরিস নি কেন? টুপি পরিস নি কেন? হ্যাঁ, কে হবে? হ্যাঁ, তোকে লজ্জা লাগছে নাকি? আমি কত যাবো? আমি ঘুরতে যাচ্ছি। তুইও যাবি? কার সাথে যাবি? আমার সঙ্গে যাবি? পয়সা আছে? তো টুপিটা পরিস নি কেন? হ্যাঁ, তো ঠান্ডা লাগবে নি না পড়লে? তাহলে কত হাত দিচ্ছে? তোমার নাম কি? তোমার নাম আমির? আগে তুমি টুপিটা পরবে। আরে রে রে, আমি পরিয়ে দেবো, কারণ তুই এনেছিস। এটা কার টুপি, এত বড় টুপিটা? তোর টুপি? তুই আমার সাথে যাবি নাকি? তুই মোটর সাইকেলটা চেপে দেখা, দিন দেখবো, ঘুমটাই চেপে দেখা। হাই কি পরেছি বে? ওই যে ওইটা কি পায়ে কি? তো মোজা?
বাবা, তাই নাকি? এদিকে একটা হাসির দাও। হ্যাঁ, দেখো এই মাত্র আমি গাড়ির কোল স্টার্ট করে দিয়েছি। মোটামুটি গাড়ির কোল স্টার্ট হওয়ার পর গাড়ি এখন হিট হতে চলছে। দেখো আমাদের ছোট মেহমান এসে বসে আছে, গাড়িতে যাবে। তুই কোথাও যাবি বে? হ্যাঁ, ঘুরতে যাবি? তুই গাড়িতে চেপে বসে আছিস কেন সকালবেলায়? তুই এত সকালবেলা উঠে গেছিস? তো এখন গাড়িতে ঘড়ির কাঁটাতে দেখতে পাচ্ছ তোমরা 5:45। তো 5:45 সময় বেরোচ্ছে। এত সকালবেলা দেখো এই বেরিয়ে গেছে, এই ঘুরতে যাবে। ঘুরতে যাবি? যাবি? পয়সা আছে? পয়সা আছে? ক টাকা আছে ঘরে? 2 টাকা আছে? 2 টাকাতে ঘুরে হয়ে যাবে? দেখতে পাচ্ছ তো, 2 টাকাতে ঘুরতে যাবে বলছে। আমি সাবির, দেখছো তোমরা রেড আর 1000 চ্যানেল। তো ভাই আমি ঘর থেকে ইন্ট্রো দিয়ে দিয়েছি, তবু আর একবার ইন্ট্রো দিচ্ছি, কারণ হলো একটাই। দেখতে পাচ্ছ আমাদের বাইকের লাইন আপ এমটি, KTM 390, KTM 390 বাস এমটি। ভাই দুটো ভাইয়ের আছে এমটি, আর আমাদের দুজন আছে KTM 390। আজকে আমাদের রাইডটা হচ্ছে পুরুলিয়া, আর লোকেশন জয়পুর জঙ্গল। ভাই ড্রেসআপটা দেখানোর জন্য আমি করেছি। দেখো আজকে আমি একটা ইউনিক ড্রেসআপ করেছি। ভাই ড্রেসআপটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে, ঠিক আছে? ম্যাচিং হচ্ছে তো নাকি আমার কাছে? তো ভাই আজকে নিজেকে রাইডার ফিল মনে হচ্ছে। তো আমি চাই যে কমেন্টে ভাই ছাপড়িটা না আসে। এত প্রফেশনাল খরচা করে যাচ্ছে ভাই, ছাপড়ি তো আমরা বলো নি ভাই, বুঝতে পারছো তো? কিন্তু আমাদের এমনি ভিডিওতে নর্মালি ছাপড়ি আসে, আমার কোনো অসুবিধা নাই। আজকের দিনে অন্তত ছাপড়ি বলো নি, একটু কমেন্টটা ভালো মিষ্টি দেখে দিবে। আমি চাইবো তোমাদের ভালোবাসাটা অনেকটা চাই। সাবস্ক্রাইব ফলো সবাই করো, তোমাদের ভালোবাসা দেখার জন্যে এত কষ্ট। তোমরা যদি ঠিকঠাকভাবে আমাকে ভালোবাসা দেখাও, তো আমি সাডেনলি একটা জিনিস চিন্তা ভাবনা করেছি যে সিকিম রাইড করব, সিকিম নর্থে যাব। আমার ইচ্ছে ভাই, অনেক দিনের ইচ্ছে, ছোটোবেলা থেকে শিখে আসছি। পিছনে গাড়ি আছে। তো সিকিমের নর্থ যাবার আমার ইচ্ছে আছে অনেক দিনের। তো ঠান্ডাতে বুঝতে পারছো তো, গলা পুরো আমার ভিতরে হাঁপাচ্ছে। তো আমি সিকিম যাবার জন্য রেডি। তো তোমরা যদি ভালোবাসাটা ঠিকঠাক দেখা, অর্ক ভাই কি করছো? ঠিক আছে, মানে বুঝতে পারছো তো ভাই? চলো কোন বাড়ি? তো চলো আজকে আমরা আমাদের বনগাঁ থেকে রাইডটা শুরু করা যাক। রাস্তায় তোমাদের জার্নিটা আমাদের সাথে শেয়ার করবো, তোমাদের সাথে শেয়ার করবো টোটাল কত কষ্ট পড়ে, টোটাল কত খরচা হয়। তোমাদেরকে ভালো ভালো জায়গা দেখানোর চেষ্টা আমরা করব। তো তোমাদের ভালোবাসাটা চাই আমাদের অবশ্যই। কীভাবে? লাইক, সাবস্ক্রাইব, ফলো। সাবস্ক্রাইবটা অবশ্যই দরকার, তাতে তোমরা লাইক করো আর নাই করো। আমি জানি বেসিক্যালি লোক লাইক করো না তোমরা, কেন ভাই? অনেক লোকের তো আমি জানি হয় ব্যথা হয়। তো যাদের যাদের হয় না তোমরা লাইক করো। তারপর আমি আছি, তোমাদেরকে নতুন নতুন জায়গা দেখাবো, নতুন নতুন জায়গা এক্সপ্লোর করাবো, ভালো ভালো জায়গা ইউনিক দেখাবো। জাস্ট চলো শুরু করা যাক আজকে জার্নি। তোমাদের কেমন লাগে অবশ্যই বলো। গো গাইস, করা যাক। সবাই রাইডার্স রেডি, পুরো ফুল টিম। তো আমরা শুরু করছি আমাদের বনমাতা থেকে আমাদের জার্নি। চলো তোমাদের ভালোবাসার সাথে যাচ্ছি, আর ঘরের লোকের ভালোবাসা তো অবশ্যই আছে। দেখো অর্ক ভাই, প্রীতম ভাই, এই ভাইয়ের নামটা আমি নতুন জানিনি, ভুলে যাচ্ছি। তারপরে আমি, আমাদের দুজনে 390, এদের দুজনে এমটি, ঠিক আছে? চলো তোমরা সবাই ভালোবাসা দিবে আমাদের নতুন রাইডের জন্য। তো চলো বেরোনো যাক। তো আমাদের এই যে বনলতার ভিউটা ভাই আলাদা রকমের ভিউ, এই ভিউটাকে কেউ পারবে না, এটা একদম গ্যারেন্টি। কারণ অনেক দূর থেকে লোক আসে বনলতায় ঘুরতে, ঠিক আছে? তো চলো আমাদের জার্নি বাস আমার কুইনের সাথে শুরু করা যাক। তো চলো গাইস। তো গাইস আমরা এখন বিষ্ণুপুর হাইওয়েতে। তো গাইস তো আমরা বেরিয়ে পড়েছি বিষ্ণুপুর থেকে। এরপর ছেড়ে বেরিয়ে যাচ্ছি, কারণ আমরা বনলতাতে অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছিলাম। অনেকক্ষণ টাইম স্পেন্ড করার পর বেরিয়েছি। তো যারা এরপর এটা আমরা যেটা আছি বিষ্ণুপুর বাইপাস হাই রোড, ঠিক আছে? বিষ্ণুপুরের হাইওয়ে। তো এইটাই যাবে যে বাঁকুড়াই মেন রোডের সাথে কানেক্ট হবে। তো যারা লং রাইড করো, বা যারা করতে চাও, বা যারা বাইরে ঘুরতে চাও, তাদের জন্য বলি ভালো রাস্তা থাকলে। এই দেখো আমরা যেরকম একটা স্পিড মেনটেন করে চলছি, বেশি নয়, একটা নর্মাল স্পিড। ভালো গাড়ি থাকলে 80, 70, 75 এরকম এই লেভেলে থাকবে, আর নর্মাল গাড়ি থাকলে 60, 70 লেভেলে থাকবে। মানে একটা স্পিড মেনটেন করে চলবে, কারণ সেফ ড্রাইভ সেভ লাইফ। চলো দেখো, এটা হলো বিষ্ণুপুরে। এখানে একটা টোল যেটা হচ্ছিল, ওই টোলটা এখনও মানে কমপ্লিট নয়, জাস্ট হয়েছে। আর তোমরা তো গলার অবস্থা আমার বুঝতেই পারছো, ঠান্ডাতে ভাই অবস্থা খুবই খারাপ। তবুও তোমাদের জন্য কন্টেন্ট বানাচ্ছি। তো আমরা বিষ্ণুপুর হাইওয়ে থেকে বেরোচ্ছি। চলো বাঁকুড়ায় মেন রোডে জয়েন হওয়ার পর তোমাদেরকে বলছি আগের ঘটনাটা কি। চলো মোড়ে আছি, ঢোলডাঙ্গার মোড়ে। তোমরা দেখতে পাচ্ছ, দেখো এখানে পুরুলিয়া 84 কিলোমিটার, অযোধ্যা হলো 129 কিলোমিটার, আর রাঁচি 204 কিলোমিটার। তো এইখান থেকে সব রাস্তাটা একটাই রাস্তায়, যে এই যে সোজা রাস্তাটা যাচ্ছে, এই সোজা রাস্তাটা, ঠিক আছে? দেখতে পাচ্ছ ভাই আমাদের প্রীতম ভাই শুরু করে দিয়েছে। এটা অর্ক ভাই খাচ্ছে গরম গরম লুচি কচুরি। আর আমাদের ভাই বাঙালিদের ফেভারিট তুমি জানো, চপ মুড়ি ঘুগনি। তো ভাই এটা শেয়ার করলাম, কারণ আমরা
মিডিল ক্লাস ঘর থেকে বিলং করি, আমরা হাই ফাই হোটেলে যেয়ে টিফিন করতে পারবো না, তাই তো? তাই তো, তার জন্য ভাই কমের মধ্যে আমরা যত খরচা বাঁচিয়ে আমরা ঘুরতে পারবো ততটাই ভালো। তোমরা যারা যারা ঘুরতে যেতে চাও, তো তোমরা যারা যারা ঘুরতে যেতে চাও তোমরা চেষ্টা করবে ঘোরার জায়গাটা মজা নিবার। খাওয়া দাওয়া তো সবসময় হয়, খাওয়া দাওয়াটা কমের মধ্যে করার চেষ্টা করবে, ঘোরাটা বেশি করে চেষ্টা করবে, ঠিক আছে? ওইটার জন্যই আমি দেখালাম। দেখো নর্মালি একটা রাস্তার হোটেলে দাঁড়িয়ে আমরা খাচ্ছি কেন টিফিন, তো যেখানে খুশি করলেই হলো, যেখানে যাওয়া হচ্ছে সেটা ইম্পর্টেন্ট, খাওয়া দাওয়াটা ইম্পর্টেন্ট নয়। এটা বলার জন্য আজকে ক্যামেরাটা খুললাম, ঠিক আছে? এনজয় করো, আমরা এনজয় করছি। ডাঙ্গার মোড় থেকে বেরিয়ে গেছে, দেখো রাহুল দা আছে, বৌদি আছে, রাহুল দা জিটি, রাহুল দাও যাচ্ছে, বাস রাহুল দা ভাইরা কার নিয়ে আসছে আগে থেকে। ভাই এখানে খালি রাস্তাগুলো চেক করো ভাই, কর্নারিংগুলো অর্ক মারছে দেখো ভাই, আমি তো দেখাতে পারছি না, কর্নারিংগুলো অর্কর খালি দেখো ভাই, রাস্তা দেখো ভাই, রাস্তা অসাধারণ সুন্দর ভাই, আর ফুল মস্তিষ্ক তাই দেখো অর্ক লিড করছে কর্নারিং গুলো দেখো ভাই, ফুল কর্নারিং, ফুল ফুল ভাই, মজাই আলাদা একটা। এরকম রাস্তায় গাড়ি চালালে একটা সুখ আলাদা, ঠিক আছে? ভাই দেখতে পাচ্ছ আমরা এক জায়গায় হোল্ড করেছি ভাই, জায়গাটা দেখো, জাস্ট ভিউটা দেখো, এই দেখো ভাই। তো ভাই এই যে ভিউটা দেখো ভাই, ভিউটা একদম জবরদস্ত ভিউ আছে। তো এখানে রাস্তার যে কর্নারিং গুলো সেগুলো দেখাচ্ছি, দেখো এই যে রাস্তা দেখো, এই কর্নারিংটা দেখো খালি ভাই আলাদাই। তো দেখতে পাচ্ছ এই যে একটা কার আছে, এই কারটা আমাদের সাথে যাচ্ছে ভাই, এখানে আমাদের লাগেজ ট্র্যাক হয়ে গেছে, দুটো ভাই যাচ্ছে। তারপরে এইখানে KTM 200 ভাই, এইখানে একজনকে দেখো ভাই, এই জিনিসটাকে দেখো, এই লিও নাম তো নাকি, লিওকে দেখো ভাই, এই একজন আছে ভাই, দেখতে বসের মতো, দেখেছো তো ভাই? এটা আমাদের বডিগার্ড, কেউ যদি আমাদেরকে ছুট কাটায় সে আবার ওদেরকে ছুট কাটাবে। তো ভাই দেখো এমটি আছে, তারপরে এটা আমার মাই বিস্ট, মাই কুইন ডিউক 390, তারপরে এটা আছে MT-50, এইটা আছে ডিউক 390। দাদা ভাই এক্সপিরিয়েন্স নিতে শুরু করে দিয়েছে। তো এই একটা আছে জিটি ভাই। আজকের ভিডিওটা স্পেশাল ভাই, অনেকটা স্পেশাল হবে তো নাকি, কি বলছো? একদম স্পেশাল, মানে জাস্ট পাহাড়টা শুরু করি, তার বাকিটা দেখো পুরোপুরি গল্প করছে। দেখো একজন আছে ইউটিউবার এসছে নতুন এখানে ঘর ভাই, দেখো কর্নারিং করবে দেখো ভাই, স্টপি দিবে নাকি বিভৎস, তারা আমাদের চালালে কি বলবে রে ভাই, পাগলা হয়ে যাবে। তো দেখো, তো আজকের ভিডিওটা ভাই তোমাদের জন্য স্পেশালি তোমাদের জন্য ভাই, অনেকটাই খাটছি ভিডিওটার মধ্যে ভাই, রোদটা চোখে লাগছে। তো ভাই রাইডিং ড্রেসটা পরে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে বলবে, কিন্তু অবশ্যই কমেন্টে বলবে এই রাইডিং ড্রেসটা পরে কেমন লাগছে আমাকে। তো ভাই আমিও বুঝতে পারছো তো অনেকদিন পর পরেছি, পেয়ে গেছি আর কি। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। এটা বলবো, আমরা এত জায়গায় ঘুরি, পুরুলিয়া ডিস্ট্রিক্টের মধ্যে সব থেকে ভালো ট্রাফিক, মানে আমি ট্রাফিক কন্ট্রোলিং দিতে বলবো না, মানে যে স্যার ছিলেন বা সবাইকার ব্যবহার খুবই ভালো, সত্যি খুবই ভালো, মানে একদম মন থেকে বলছি কথা। আবার ট্রাফিক নয় এমনি স্যার, পুলিশের মানে এত ভালো ব্যবহার দেখা যায়, যে কোনো জায়গায় চেক করার তো কোনো সিস্টেম নেই, স্যারকেও মন থেকে বিশাল খুশি লেগে যায়, চেক করার তো কোনো সিস্টেমই নেই, বা উইদাউট কোনো কিছু দেখলো না, রাস্তা দেখাচ্ছে যে এইদিকে ব্যবহার খুব ভালো জিনিস। দারুণ হ্যাঁ স্যার, এই দেখো এই উইদাউট সাইলেন্সারে ঘ করছে এই ছেলেটা। তোমার নাম কি? ছাপরি, তুমি? ও ম্যাক্স। তো ভাই যে দেখতে পাচ্ছ এই যে এই আমার এইটা হলো আমার মাল, একে নিয়ে আমি এইখানে আসবো ভাবিনি। তারপর লাইন আপটা দেখে নাও পিছন দিক থেকে, এই এমটিটা চাপতে পারবে তো? তোমার এমটি চাপবে তো পাহাড়ে? দেখো এমটি যান ভেঙে দিলে তখন বলবে নি। তো দেখে নাও, একটা গাড়ি, দুটো গাড়ি, তিনটে গাড়ি, চারটে গাড়ি, পাঁচটা গাড়ি, ছটা গাড়ি বাস, একটা কার আছে। তো আমাদের পুরো এখান থেকে স্টার্ট হচ্ছে, দেখো কী হয়েছে চলো। তো আমাদের এখান থেকে এরপর অনেকটা উঠে গেছি আমরা, এই মেন কর্নারিং ছিল একদম কর্নারিং, ঠিক আছে? এরপর আমরা কর্নারিং মাত্র উপরে যাবো, তোমাদেরকে দেখাচ্ছি চলো লোকেশনটা ভাই, অনেকটাই মজা হবে আর অনেকটাই উঠতে যাবো, ঠিক আছে? রাইডিং ড্রেসের চেনটা লাগিয়ে, আমি চেনটা লাগাতে ভুলে গেছিলাম। এক নম্বর থেকে 2 নম্বর গিয়ারের বেশি মারা চলবে না, কারণ নাহলে উঠতে পারা যাবে না, ঠিক আছে?
দেখো এই কর্নারিংগুলো দেখো, এই দেখো কর্নারিংটা দেখো, ও ভাই দেখো এই দেখো পুরো আমরা পাহাড়ের উপরে চলে যাচ্ছি আস্তে আস্তে, একদম পাহাড়ের উপরে, ঠিক আছে ভাই। দেখো লোকেশানটা ভাই অনেকটাই ঝাকাস লোকেশান। আমরা আস্তে আস্তে যে উপর দিকে যাচ্ছি ভাই, পুরো যাওয়াটা দেখো খালি। আমরা যে মেন একটা কর্নারিং আছে, এমন এমন কর্নারিং যেখানে ভাই 1 নম্বর 2 নম্বর গিয়ার ছাড়া উঠবে না, ঠিক আছে। তো এরকম করে করে পুরো পাহাড়ের মিডিলে যাব, পুরো পাহাড়ের উপরে টপ এন্ডে যেয়ে তোমাদেরকে নিচের ভিউটা দেখাবো ভাই, কত সুন্দর। আজকে হয়তো সন্ধে হয়ে যাবো, আজকে দেখাতে পাবো না, কালকে দেখাবো। কর্নারিং করে করে নামছে দেখো, অর্ক কর্নারিং করে করে নামছে, ঠিক আছে। দেখো আস্তার পর আস্তে দেখো অর্ক কর্নারিং করে করে উঠছে, আর আমি তার পিছনেই আছি একদম। অর্ক উঠছে, ওর লিয়াটা ক্লিপটা আমাকেও নিতে হচ্ছে আর কি। ও উঠছে আর আমিও উঠছি, ঠিক আছে। চলো 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 চলো। ভাই সাহেব এখানে পরে সন্ধ্যা হবার আগেই ঠান্ডা লাগতে শুরু হয়ে গেছে, মানে এখানে ঠান্ডার চাপটা অনেকটা বেশি হবে গাইস, সত্যি বলছি ঠান্ডার চাপটা অনেকটাই বেশি হবে, অনেকটা। তো এখানে ভাই ঘুরতে আসার মজা আলাদা। তো দেখো টুরিস্ট অলরেডি এখানে আছে, এবার আমরাও আস্তে 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 চলে যাচ্ছি উপর দিকে। টুরিস্ট অলরেডি এখানে আছে, টুরিস্ট হাই দেখো এখানে হাঁড়ি থালা বিক্রি করতে কথা রে, এখানে হাঁড়ি থালা কিনছে কে, সেটাই তো। তো ভাই এই যে একটা ভাই, এই যে একটা মজা এই গাড়িতে করে আসার, এইটা মজাটা ভাই অন্য কোনো জিনিসে পাওয়া যায় না ভাই। দেখো ভাই একটা আগে কর্নারিং আছে, কর্নারিংটা উঠতে হবে, ঠিক আছে। তো চলো 1 2 3 1 2 3 করে দিতে হবে। দেখলে কর্নারিংটা কেমন উঠলুম, কারণ আমরা আস্তে আস্তে অনেক দূরে উঠে যাচ্ছি, কিন্তু আমরা আস্তে আস্তে কিন্তু অনেক উপরে যাচ্ছি, আস্তে আস্তে পুরো পাহাড়ের টপ এন্ডে যাচ্ছি আমরা, ঠিক আছে। কারণ আমাদের যে রুমটা আছে অলরেডি টপ এন্ডেই নিয়ে আছে, একদম উপরে, একদম একদম উপরে। তো ভাই ফাইনালি আমরা চলে এসেছি আমাদের যেখানে আসার দরকার, অযোধ্যা পাহাড়। পাহাড়ের মধ্যে হিল টকের মধ্যে চলে এসেছি, ঠিক আছে। হিল টপের মধ্যে চলে এসেছি ভাই। আমাদের গাড়ির লাইন আপটা দেখো খালি তোমরা আজকে। এমটি কেটিএম ডিউক 390, জিটি 650, ডিউক 390 এমটি, আবার এটা কেটিএম 200, আর পিছনে একটা কার আছে। তো এই রেস্টুরেন্টটার নাম হলো বনবিধি রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট বলতে হোটেল বলা হয় এটাকে। এখানে আমাদের রুম নেওয়া হয়েছে, ওই দিকটা রুমটা আছে। তো এখানে পারফরমেন্সটা অনেকটাই ভালো। তো চলো আমাদের আজকে আমরা এখানে চলে এসেছি, কাল থেকে আমরা নিজেরা বেরোবো। আজকে আর বেরোনো হবে না, কারণ ঠান্ডাকালে তো সন্ধ্যাবেলা বেরোনো যাবে না সেরকম, কারণ অনেকটা সন্ধ্যে নেমে এসছে। তো চলো আজকে এরপর ভিডিওটা এখানে, আজকের মজা। হ্যাঁ ওটা বার করলাম। তো ভাই আমার এই যে 20টাকে নিয়ে আমি যে এই যে হিল টকে আসবো ভাই, এটা আমি কোনোদিনও স্বপ্ন ভাবিনি ভাই। এই স্বপ্নটা আমার যে পূরণ হয়েছে না ভাই, এটা অনেক অনেক মেহনতের ফল দেখো ভাই। তো তারপরে আমরা আমাদের নিজেদের পার্সোনালি একটা লঘু বানিয়েছে, বাঁকুড়া রাইডার্স 2025 পুরুলিয়া টু অযোধ্যা রাইড, ঠিক আছে। দেখো লোগোটা কত সুন্দর লাগছে। তো চলো আজকের ভিডিওটা এইখানে অবধি শেষ করছি। তো কাল থেকে বেরোবো, কাল থেকে তোমাদের সাথে সব এক্সপ্লোর করবো, সব কিছু নতুন কী আছে এখানে, সব ঘোরার জায়গা, ঝর্ণা, পাহাড় সব দেখাবো, ঠিক আছে। তো দেখো ভাই পুরো টিমটা, হ্যাঁ সব বডি বিল্ডার লোক আছে আমাদের টিমে।